ভোরের আলো ফুটতে না ফুটতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেকে খুনসুটিতে মত্ত এক ঝাঁক সরালি। জলকেলিতে ব্যস্ত ফ্লাই প্যাচার, মানিকজোড়, জলপিপি, পাতারি, চিতাটুপি, লাল গরগুটি সহ নানা প্রজাতির পাখি। প্রচণ্ড শীতের তীব্রতা থেকে বাঁচতে সুদূর রাশিয়া ও সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চল থেকে এই দেশে এসেছে তারা। এসেছে চীন, নেপাল, মঙ্গোলিয়া থেকেও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট বড় ২৬টি লেকের মধ্যে কেবল ৪টিতে আবাস গড়ে হাজারো পরিযায়ী পাখি। ৪ দশক ধরেই পরিযায়ী পাখির কলতানে মুখর হয় মনোলোভা নিসর্গের এ ক্যাম্পাস। যদিও বছর ১০ ধরে এ সংখ্যা তুলনামূলক কম। এবছরেও কেবল ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের লেক ছাড়া বাকি লেকগুলোতে পরিযায়ী পাখির সংখ্যা বেশ কম। পরিযায়ী পাখির আবাস ও খাবার দুটোতেই ভাগ বসাচ্ছে মানুষ। এ কারণে কমছে তাদের আগমন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। হাওর অঞ্চল থেকে যে সম্পদ সংগ্রহ, বিশেষ করে মাছ, একই সাথে অন্যান্য যে হাঁস পালন বিভিন্নভাবে যে ব্যবহার হচ্ছে, তাতে পাখি আসলে কম্পিটিশনে টিকতে পারছে না। পাখির যে হ্যাবিটেট এইটাই তারা দখল করে ফেলছে। এবং জাহাঙ্গীরনগরে আসলে আমরা ১৯৯৮ সাল থেকে ক্যাম্পাসে ১৯৮৬ সাল থেকে প্রথম পাখি আসা শুরু করে। তো তখন আসলে এইসব লেক পুরো পাখিতে ভরে থাকতো। এর একটু বড় কারণ হচ্ছে তখন আসলে স্টুডেন্টও কম ছিল, ডিস্টারবেন্স লেভেলটা অনেক বেশি কম ছিল। তো সব কিছু মিলেই আসলে জাহাঙ্গীরনগরের যে পাখি, পরিযায়ী পাখি, এগুলো আসলে ভালো নেই। তো এখন পাখি ৪টা লেকে সচরাচর বসতো, এটা কমতে কমতে এখন একটা লেকে গিয়ে আটকে আছে। এই লেকটাই শুধু পাখি শেষ ভরসা। এখন প্রশাসন যদি সঠিকভাবে ব্যবস্থা নেন, লেকগুলো যেমন এই 2টা লেক অনেক পরে পরিষ্কার করা হয়েছে, আরও যদি ৩-৪ মাস আগে পরিষ্কার করা হতো, এবং শুধু পরিষ্কার না, লেকের পাড়ের যে আসলে ডিস্টারবেন্স এটা কমাতে হবে। লেকের পাড়ে দোকানের পিছনে লোকজন সারাদিন লেকের পাড়ে বসে থাকেন। তো এত বেশি ডিস্টারবেন্স থাকলে পাখি কোনোভাবে সেখানে বসবে না, এটাই স্বাভাবিক। পরিযায়ী পাখির আগমন কমে যাওয়া পরিবেশের সামগ্রিক ভারসাম্যহীনতার পূর্বাভাস বলেও অভিমত তার। পাখি না বসার কারণে যতটা না সমস্যা, তার চেয়েও বড় ইন্ডিকেশন যে সেখানে এর চেয়েও বড় ধরনের কোনো ঘটনা ঘটছে, যার ফলে সেখানে পাখি বসছে না। এবং সেটা যদি থামানো না যায়, তাহলে যে আমাদের জলাভূমির যে বাস্তুতন্ত্র, সেটা একেবারেই শেষ হয়ে যাবে। নভেম্বরের শেষ থেকে বাংলাদেশে আসতে শুরু করে পরিযায়ী পাখিরা। মার্চ মাস আসলেই আবার তারা ওড়াল দেবে নিজ বাসভূমে। দেশে সামগ্রিকভাবে পরিযায়ী পাখির আগমন কমে আসলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই লেকটি এখনও পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টারের মাধ্যমে এই লেকটিকে অভয়াশ্রম হিসেবে গড়ে তোলা হয়েছে। পরিবেশবিদরা বলছেন, প্রকৃতিতে ভারসাম্য টিকিয়ে রাখতে পরিযায়ী পাখির জন্য এরকম অভয়াশ্রম আরও দরকার। জাহিদ হোসেন, এটিএন নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।